কি ব্যাপার, তোমাদের এমন অবস্থা কেন? আর এই লাশ, এর শরীর থেকে অদ্ভুত গন্ধ আসতেছে কেন? হান্নান ভাই, আজকে একটা বিরাট বিপদে পড়ছি। আগে লাশটা নামাই, পরে বলতাছি। তারা লাশটা ভ্যান থেকে নামিয়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। হান্নান মিয়া লাশের মুখের কাপড়টা সরাতেই আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। সর্বনাশ! এ তো সাধারণ লাশ না, এ তো নরবলির শিকার। এর কপালের প্রতীকগুলা দেখছ? এরা শয়তানের উপাসক। এই লাশে তোমরা এইখানে আনছো কেন? আমরা টেকার লোভে পড়ছি হান্নান ভাই। টেকার লোভে ভইরা টাকার জন্য তোমরা সাক্ষাৎ শয়তান রে এই পবিত্র মাটিতে নিয়ে আইছো? তোমরা জানো এর মানে কি? এই লাশে যদি এখানে দাফন করা হয়, তাইলে এই পুরো গোরস্থান অপবিত্র হয়ে যাইব। এই লাশটা আসলে একটা দরজা। শয়তানের দুনিয়া থাইকা কিছু একটারে এই দুনিয়াতে আনার জন্য এই লাশটারে ব্যবহার করা হয়েছে। আহ, তাইলে এখন উপায় কি হান্নান ভাই? আমরা এখন কি করব? উপায় একটাই আছে। ভোরের আলো ফোটার আগে এই লাশটাকে বিশেষ পদ্ধতিতে দাফন করতে হইব। এর শরীরটাকে লোহার শিকল দিয়া বাইন্দা কবরের চারপাশে মন্ত্র পড়া লবণ ছিটাইয়া তারপর মাটি চাপা দিতে হইব। নইলে এর ভেতরে যে অশুভ শক্তিটা আসার জন্য অপেক্ষা করতেছে, সেটা মুক্তি পাইয়া যাইব। হান্নান মিয়ার কথা শুনে শাহাবুদ্দিন আর মতির মুখ শুকিয়ে গেল। হান্নান মিয়ার কথাগুলো ছিল